হ্যালো এভরিওয়ান, আমি সুমন্ত। সকলকে আমার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাই। তো আমি এখন আছি দীঘাতে, মানে আমার পেছনেই হচ্ছে নতুন জগন্নাথ দেবের মন্দির। তো আমি দীঘাতে এসেছি জগন্নাথ দেবের মন্দির দর্শনের জন্য। আর এই হচ্ছে আমাদের হোটেলের ওই। আর এই হোটেলের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই দিকে হচ্ছে আমাদের নিউ দীঘা রেলওয়ে স্টেশন, আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে ওই দিকে হচ্ছে আমাদের নতুন দীঘার জগন্নাথ টেম্পল। যারা ট্রেনে করে আসছেন বা নিজের পার্সোনাল গাড়ি করেও আসছেন, তাদের জন্য আমার মনে হয় যে এই হোটেলটা মানে দীঘার যে হোটেল লেরোই পারফেক্ট হোটেল। আপনারা যদি ট্রেনে করেও আসেন, আমার পেছনে দেখতে পাচ্ছেন দীঘা রেলওয়ে স্টেশন। আপনি ট্রেনে করে এসে জাস্ট পায়ে হেঁটে, মানে কয়েক মিনিটও লাগবে না, জাস্ট এদিক থেকে মানে এই স্টেশন থেকে সোজা মেন রোড হয়ে ঢুকে পড়বেন হোটেলে। আর হোটেল থেকেই চলে যাবেন কিছুক্ষণ, মানে হোটেলে চেক ইন করে রেস্ট নিয়ে আপনারা পায়ে হেঁটে মন্দিরে যেতে পারবেন। তো আমার মনে হয় যে দীঘা নিউ দীঘার যে সি বিচের ধারে যে হোটেলগুলো আছে, তার থেকে এই হোটেলটা একদম পারফেক্ট। এখানে সুবিশাল পার্কিং আছে, বিশাল বড় পার্কিং। আর এটা হচ্ছে হোটেলের এন্ট্রি পয়েন্ট, এদিক দিয়ে আপনাদের ঢুকতে হবে। আর এগুলো সব হচ্ছে পার্কিং এরিয়া। আর যারা ইভি গাড়ি নিয়ে আসছেন তাদের জন্য এখানে ইভির চার্জিং স্টেশনও আছে। এই হচ্ছে ইভির চার্জিং স্টেশন। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে দীঘার এই জগন্নাথ দেবের মন্দিরকে দর্শনের উদ্দেশ্যে। তো বলে রাখি, এই হোটেলটা একটুখানি কস্টলি, কারণ আমি খুব একটা ভালো ডিল পেয়ে গেছি। তো মিনিমাম এই হোটেলটা বলতে গেলে দীঘা আজকালকার দিনে দীঘার সবকটা হোটেলই এখন কস্টলি হয়ে গেছে। যদি আমাকে এই কস্টলি হোটেলে থাকতে হয়, তাহলে আমি মনে করি যে এই হোটেলটাই সবথেকে বেটার। আমি যে ডিলটা পেয়েছি, খুব সুন্দর ডিল পেয়ে গেছি। পার নাইট 2200 টাকা করে আমি রুম পেয়েছি। তো ইভেন দীঘার যে কটা হোটেলই আছে, যেখানে এসি আছে, সেখানে আপনারা মিনিমাম 2 থেকে 2.5-এর মধ্যে আপনাকে রুম পাবেন, ইভেন সুইমিং পুলও সব কিছু নিয়ে। তো এখানেও সেই জিনিসটা আছে। তো যদি আমি দীঘার মানে সমুদ্রের ধারে থাকতে যাই, তাহলে আমার একই প্রাইস লাগছে। তার থেকে আমি মনে করছি এই হোটেলটা বেটার, কারণ এখানে নিজস্ব পার্কিংও আছে এত বড়। বাট দীঘার যে হোটেলগুলো, বাকি যে হোটেলগুলো আছে, সেখানে কিন্তু এই পার্কিং ফেসিলিটিটা আপনি পাবেন না। সব লাইট এসছে আমাদের চন্দননগর থেকে। আর এই জায়গাটা রাত্রের দিকে খুব ভালো লাগবে, মানে এত সুন্দর লাইটিং করা আছে। আমার মনে হয় রাত্রিবেলা জায়গাটা পুরো ঝকমক করে উঠবে। এই হচ্ছে জগন্নাথ মন্দির, আমরা কাছেই চলেই এসেছি। এই জায়গাটা দুদিন আগে পুরো লাইটে ভর্তি ছিল, পুরো সার্বিক সাজানো ছিল। যেহেতু মানে 30 তারিখে মন্দির উদ্বোধন হয়েছে, আজকে হচ্ছে 2 তারিখ। তো যেহেতু এখানে একটাই মাত্র মেন রাস্তা এদিকে যাওয়ার জন্য, তো রাস্তা খুব কনজেস্টেড হয়ে যাচ্ছিলো, রাস্তা খুব ভিড় হচ্ছিলো। সেই জন্য প্রশাসন থেকে সব, যেহেতু উদ্বোধন হয়ে গেছে, তাই সব ক্লিয়ার করে নিয়ে চলে যাচ্ছে। নাহলে এখানে খুব জ্যাম লেগে যাচ্ছিলো। আর খুব সাধারণ মানুষের, ইভেন পর্যটকদেরও খুব প্রবলেম হচ্ছিল। এখনও কিছু লাইট আছে, বাদ বাকি যেগুলো ওপরে আছে, যেগুলো ওপরে লাগানো আছে ওগুলো আছে। বাট এখানে যে অস্থায়ী যে শেডগুলো বানানো হয়েছিল সব খুলে নিয়েছে। আর এই হচ্ছে আমার পেছনে জগন্নাথ দেবের গেট। আর ভেতর দিয়ে আরেকটু এগিয়ে গিয়ে, মানে এখান দিয়ে এন্ট্রি নিচ্ছে না। যেদিনকে 30 তারিখে ওপেনিং হয়েছিল, সেদিনকে এখান দিয়ে সবাইকে ঢুকতে দেওয়া হয়েছিল। আজ তারপর থেকে এখান দিয়ে ঢোকা দেওয়া হচ্ছে না, সামনে দিয়ে ঢোকানো হচ্ছে। মানে আরেকটু এগিয়ে গিয়ে আমরা ডান দিক দিয়ে ঘুরবো, ডান দিক দিয়ে আমরা ঢুকবো। আর সব এখানে এই যে লাইটিংগুলো এসছে, এগুলো সব এসছে আমাদের চন্দননগর থেকে এসছে। আপনারা যারা 4 হুইলার 2 হুইলার নিয়ে আসছেন, তারা এখানে পার্কিং করতে পারবেন। এতখানি আপনার গাড়ি আসবে, এরপর থেকে কিন্তু গাড়ি আর এন্ট্রি নেই, আপনাকে পায়ে হেঁটে ভেতরে ঢুকে যেতে হবে। খুব একটা ভিড় নেই, কিন্তু ফাঁকাই আছে। যেটা বলা হচ্ছিল খুব ভিড় হচ্ছে, ক্যাও সৃষ্টি হচ্ছে, সেই জিনিসটা কিন্তু নেই, একদমই ফাঁকা। এইটুকুনি ভিড় তো মন্দিরে হয়, যেটুকুনি ভিড় দরকার সেটুকুনি ভিড়ই এখানে আছে। এই আমরা ঢুকে পড়লাম আমাদের দীঘার জগন্নাথ মন্দিরে। এদিকে সব দেখছেন, এইসব জায়গাগুলো 30 তারিখে সব অনুষ্ঠান উপলক্ষে
এই প্যান্ডেলগুলো করা হয়েছিল, এবারে সব আস্তে আস্তে এগুলো খুলে ফেলা হচ্ছে, সব খুলে ফেলা হচ্ছে। বাট সেরকম ভিড় নেই, নর্মাল যেমন ভিড় থেকে মন্দিরে সেই ভিড়টাই আছে। আর এগুলো খুলে ফেলা হয়ে গেলে জায়গাটা আরও পরিষ্কার হয়ে যাবে, আরও বড় হয়ে যাবে। আমরা মন্দিরে প্রবেশ করছি আস্তে আস্তে। 30 তারিখে এখানে খুব ভিড়ও ছিল, তো আজকে ভিড় অনেকটাই কম, প্রায় নর্মাল যেমন থাকে ভিড় সেই ভিড়টাই আছে। আর সেরকম ভিড় এখানে নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। ওটা হচ্ছে দীঘার মন্দিরের মেন গেট, ওখান দিয়ে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি ওখানে রিবন কেটে মন্দিরটা উদ্বোধন করেন। তো ওখান থেকে সবাই এসেছিলেন, এখানে এসে সবাই এদিক দিয়ে এসে এই গেট দিয়ে ঢুকেছেন। 1 তারিখের পর থেকে মানে আজকের ডেটে আমি দেখছি যে এই গেটটা বন্ধ করে দিয়েছে, কারণ যেহেতু এটা মানে ওপেন থাকলে সুবিধা একটাই হতো, আমরা তাড়াতাড়ি মন্দিরে ঢুকে পড়তে পারতাম, মানে মন্দির প্রেমিসেসের মধ্যে আমরা আসতে পারতাম। তো আজকের দিন পর্যন্ত এখানে মানে মন্দিরের ভেতরে ব্যাগ অ্যালাউ করছে। পরবর্তীতে কি করবে এখন আমি জানি না, কারণ যেহেতু এটা 30 তারিখে ওপেনিং হয়েছে, তো সেক্ষেত্রে ব্যাগটা অ্যালাউ করছে, আপনারা ব্যাগ নিয়ে আসতে পারেন, ভিডিওগ্রাফি করতে পারবেন। আজকে দিন পর্যন্ত ভিডিওগ্রাফি করা যাচ্ছে, পরবর্তীতে কি হবে কেউ জানে না। ওই পেছন দিকে ওই দিকটা করে আপনার জুতো রাখার জায়গা আছে, তো কিছুই এখনও তৈরি হয়নি, জুতো আপনার দায়িত্বে রাখতে হবে। তো আমি সাজেস্ট করবো যারা এখন আসছেন, মানে জাস্ট মন্দিরটা ওপেনিং হওয়ার পরে, এবার আজকে 2 তারিখ, মানে যারা আপনারা মে মাসে আসছেন তারা চেষ্টা করবেন নর্মাল জুতো পরে আসতে, ভালো জুতো পরে আসবেন না, কারণ জুতো কিন্তু রাখার দায়িত্ব কেউ নেই এখানে, আপনার দায়িত্বে জুতো এখানে রাখতে হবে। আমি জুতো রেখে এসেছি, জানি না জুতোটা পাবো কি না, আই এম নট শিওর। এখন মন্দিরের টাইমিং যেটা আমি শুনতে পেলাম, সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আর বিকেল 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত এটা টাইমিং। এটা পরবর্তীতে হয়তো চেঞ্জও হয়ে যেতে পারে। তো যারা এই মে মাসে আসার প্ল্যানিং করছেন তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, তারা মন্দিরে এসে মন্দিরের বাইরে যারা দাঁড়িয়ে আছে তাদের সাথে কথা বলে টাইমিংটা জেনে নেবেন। তো চলুন এবার আস্তে আস্তে আমরা মেন মন্দিরের দিকে এগোই। আর এগুলো সবই হচ্ছে রাজস্থানী বেলে পাথর। আর এগুলো সব মন্দিরের যে নকশাগুলো আপনারা দেখছেন, এগুলো সব ফুটিয়ে তুলেছে আমাদের রাজস্থানের শ্রমিকরা, যারা অযোধ্যা রাম মন্দির নির্মাণ করেছিলেন। আর তার সাথে আমাদের এখানকার আরও লোকাল যারা শ্রমিক ছিলেন তারাও আছেন। আস্তে আস্তে আমরা মন্দিরে উঠছি, জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ কি না। যদি ভেতরে ক্যামেরা অ্যালাউ না থাকে তাহলে কিন্তু এরপর থেকে কোনো ফুটেজ আমি আপনাদের দেখাতে পারবো না। এই যে মন্দিরে শ্রীক্ষেত্র আমাদের, জয় জগন্নাথ। এই হচ্ছে আমাদের জগন্নাথ দেবের মূল মন্দির, ওপরে ধ্বজা উঠছে, আমরা মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি।
আমরা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, আর এটা হচ্ছে মন্দির প্রাঙ্গণ। সত্যি মানে দীঘার এই জগন্নাথ দেবের মন্দির আর এই যে মন্দিরের কারুকার্য রাত্রিবেলায় আলো পড়ে পুরো ফুটে উঠছে, খুব সুন্দর লাগছে। রাজস্থানী বেলে পাথর আর এই লাইটিং সত্যি অসাধারণ লাগছে, পুরো ফুটে উঠেছে মন্দিরটা, দেখতেই পাচ্ছেন পুরো সুন্দর লাগছে। বিকেলের পর থেকে মানে এই সন্ধ্যার সময় আপনারা আসুন, ভালোভাবে জগন্নাথ দেবের মন্দিরে দর্শন আপনারা পেয়ে যাবেন। আর তার সাথে এই অসাধারণ সুন্দর আলোক মানে আলোক দৃশ্যগুলো আপনারা উপভোগ করতে পারবেন। যত সন্ধ্যা করাচ্ছে তত কিন্তু মন্দিরের যে মানে উষ্ণাইটা ফুটে উঠছে, দেখতেই পাচ্ছেন আমার পেছনে আমাদের এই পুরী জগন্নাথ দেবের মন্দিরে যত সন্ধ্যা হচ্ছে, যত লাইট বাড়ছে, তত কিন্তু মন্দিরের শোভা বৃদ্ধি পাচ্ছে। আর চারদিকে আস্তে আস্তে সব ভক্তের সমাগম হচ্ছে। দেখুন যখন আমি এসেছিলাম তখন কিন্তু এতটা ভিড় আমি দেখিনি, বাট আস্তে আস্তে সবাই আসে, কারণ দিনের বেলাতে অনেকেই রোদের এই অসহ্য গরমটা সহ্য না করে আসতে পারেন না, এত গরম তারা আসতে পারে না, তারা এই সন্ধ্যের টাইমটাই প্রেফার করেন। সুন্দর আবহাওয়া, তাতে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর এই মন্দিরের লাইটে আরও চারদিকটা গমগম করছে ব্যাপারটা। মানে সত্যি বলতে গেলে কিছু বলার নেই। আমরা যে পুরী যে শ্রীক্ষেত্র মানে পুরী যে জগন্নাথ ধাম আমরা দেখি, আর আমাদের পশ্চিমবাংলাও এই জগন্নাথ দেবের মন্দির নির্মাণ করে দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। সত্যি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি সত্যি কৃতজ্ঞ এরকম একটা মন্দির আমাদেরকে উপহার দেওয়ার জন্য। কারণ আমরা অনেক সময় পুরীতে যে আপনারা জানেন পুরীতে অনেক নিয়ম আছে, আপনারা সেরকম কিছু যেতে পারবেন না, অনেক কিছু মানে নিয়মটা আছে যেটা দরকার, আর অনেক পাণ্ডাদের উপদ্রব যেটা এখনও পর্যন্ত আমাদের এই মন্দিরে মানে এই নতুন জগন্নাথ দেবের মন্দিরে এখনও এই জিনিসটা এখনও হয়নি। জানি না পরবর্তীতে কি হবে, সেটা পরবর্তী মানে সময় বলতে পারবে। যারা এই জগন্নাথ দেবের মন্দিরটা ভালোভাবে ঘুরতে চান তাদের কাছে সত্যি আমি একটা ছোট্ট আমার অনুরোধ থাকবে, তারা এই সময় চলে আসুন, খুব সুন্দরভাবে ভালোভাবে আপনারা এই জগন্নাথ দেবের মন্দিরটাকে ঘুরে দেখতে পারবেন। এই হচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ ঘর মানে রান্নাঘর, এখানেই ঠাকুরের প্রসাদ তৈরি হয়, ঠাকুরের যে পুজোর জন্য যে প্রসাদ দিয়ে তৈরি হয় সেটাই হচ্ছে এটাই রান্নাঘর। বাট যেটা জানতে পারলাম এখনও কিন্তু সেই অন্নভোগ যেটা আমাদের পুরীতে আছে সেটা এখনও চালু হয়নি, যেহেতু এটা নতুন, এখনও জাস্ট দুদিন হলেও মন্দির উদ্বোধন হয়েছে, সেই অন্নটা মানে জনসাধারণের জন্য এখনও আরম্ভ হয়নি, আর আস্তে আস্তে এটা চালু হবে। এইসব তথ্য কিন্তু আমি এখানে যারা সিকিউরিটি গার্ডরা আছেন, যারা প্রশাসনিক কর্তারা আছেন তাদের থেকেই আমি এইসব তথ্যগুলো পাচ্ছি। এই আলোর ছটায় কিন্তু মন্দিরটা পুরো মন্দিরের শোভা কিন্তু আরও বেড়ে উঠেছে। আরও যত সন্ধ্যা হচ্ছে ততই লাইটের পরিমাণ বাড়ছে, আর তার সাথে সাথে আমাদের মন্দিরের শোভাও বৃদ্ধি পাচ্ছে। আমাদের জগন্নাথ দেবের মন্দির দর্শন হয়ে গেল, এবার আস্তে আস্তে আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। এখানে আমরা অনেকক্ষণ সময় কাটালাম, খুব সুন্দর লাগলো, অনেক মানে ভালো লাগলো, আরও সুন্দর মানে যেটা ভাষায় প্রকাশ করা যায় না, খুব ভালো লাগলো। আপনারা আসুন, এই সুন্দর মানে পরিবেশটাকে আপনারাও নিজের চোখে এনজয় করুন। মানে এখনও পর্যন্ত যেটা বললাম, এখনও পর্যন্ত এখানে সেরকম মানে ক্যামেরা যে মানে প্রতিবন্ধকতাটা এটা এখনও চালু হয়নি, পরবর্তীতে হয়তো এখানে ক্যামেরা নাও অ্যালাউ করতে পারে। তো যে মন্দিরের যে মূল গর্ভগৃহ আমরা ওখানে কিছু ফটোগ্রাফি করেছি, ভিডিওগ্রাফিও করেছি, সেরকম কিন্তু এখানে কেউ মানে বাধা দেয়নি, করতে দিয়েছে, বাট বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, খুব সুন্দর একটা মুহূর্ত আমরা ক্যামেরা বন্দি করে আর চোখে অনুভব মানে চোখ দিয়ে দেখে আর ক্যামেরা বন্দি করে ফিরে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা দেবীর
তিনজনের তিনটে রথ। জগন্নাথ দেবের মন্দিরটা খুব সুন্দর লাগছে এখান দূর থেকে, আলো পড়ে যেন আরও তার ছটা বেরিয়ে পড়ছে আস্তে আস্তে। আমাদের দীঘার জগন্নাথ দেবের মন্দির দর্শন কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে হোটেলের দিকে ফিরে যাচ্ছি। তো আশা করি আমি আপনাদের সমস্ত রকম তথ্য মানে দীঘার জগন্নাথ মন্দির সম্পর্কিত অনেক কিছু তথ্য আমি আপনাদের দিয়ে সাহায্য করতে পেরেছি। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক আর সবার সাথে শেয়ার করে নিন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করে নেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে টাটা বাই বাই, হ্যাভ এ নাইস ডে।